আজ রেড ক্রস ভবনে একটা অনুষ্ঠান হলো। কি অনুষ্ঠান হলো, কে কে উপস্থিত ছিলেন, যদি বিস্তারিত বলেন। তেহট্ট মহকুমা রেড ক্রস সোসাইটির উদ্যোগে আপনারা সকলে জানেন বিগত 2023 পয়লা মেতে মুখবধিদের একটা স্কুল চালু করা হয় এসোনা নামে, তেহট্ট এবং করিমপুর। তো সেটা 1 বছর উদযাপন উপলক্ষে সেটা আজকে প্রোগ্রামটা করা হলো। তাতে এসেছিলেন আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে এডিএম এডিএম সাহেব মৌমিতা সাহা এবং ডিসিপিও সাহেব এবং ডক্টর বাসুদেব মণ্ডল এবং অভিক বাবু, অদিতি ম্যাডাম এবং বিডিও তেহট্ট ওয়ান এবং যত আমাদের মুখবধির যেসব ছেলেমেয়েরা আছে, ছাত্রছাত্রী এবং অভিভাবক, তার সঙ্গে ভোকেশনাল যেটা রয়েছে করিমপুরে সেই সমস্ত ভোকেশনাল স্টুডেন্টগুলো সকলে এসেছিলেন। তো তাদেরকে নিয়ে আজকে কেক কাটার মাধ্যমে আজকে আমাদের যে প্রোগ্রামটা সেটা শুরু করা হয় এবং তার সঙ্গে বাচ্চাদের আবৃত্তি করেছে যারা ওখানে আজকে এখানে এসছে, ওনারা কি করছে বা ওনারা কোন পথে যেতে পারে সেটা ওনারা বলছেন। নিজেরাই ঠিক আছে, আজকে আপনাদের আমার মূল উদ্দেশ্য এটাই যে আশাহত হওয়ার কিছু নেই। বলতে পেরেছে। সর্বোপরি সব থেকে মজার ব্যাপার, প্রত্যেককে একটা করে স্মারক দেওয়া হয়েছে যারা অতিথি এসেছে, যারা সভাপতি এসেছেন তাদেরকে ঈশনা নামক একটা স্মারক এই বাচ্চারা যেসব ছাত্রছাত্রীরা নিজের হাতে লিখেছে, ছবি এঁকেছে, সেই তাদেরই লেখা এবং দেওয়া সেগুলো করে প্রত্যেককে অভিভাবক থেকে যারা আমাদের অতিথি বর্গ এসেছেন তাদেরকে দেওয়া হয়েছে। আর আরেকটা জিনিস এখানে সবচেয়ে মজার ব্যাপার, সকলেই যেসব সমস্ত অভিভাবকরা এসেছিলেন তারা কিন্তু মুখ্যপতিদের স্কুল সমস্ত বাচ্চার অভিভাবকরা এসেছেন, বাচ্চাগুলোকে সকলেই নিয়ে এসেছেন। তো আমাদের এই সারাদিনের প্রোগ্রাম, এই কর্মসূচি রেড ক্রস ভবনে আজকে রাখা হয়েছে। স্যার, আপনার নাম? আমার নাম উত্তম কুমার বিশ্বাস, আমি রেড ক্রস সোসাইটির বর্তমান কোঅর্ডিনেটর।